মনে রাখবেন, জীবনে কখন কাকে কাজে লাগবে কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একদম একটা ইউনিক রেসিপি। আজকের রেসিপি দেখে বুঝতেও পারবেন না যে এটা আমি কি দিয়ে তৈরি করেছি। তো এটা আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি বলে দিচ্ছি। এটা তৈরি করেছি আমি মুড়ি দিয়ে। তা মুড়ি যখন নরম হয়ে যায় বাড়িতে থাকতে থাকতে, সেটা কিন্তু ফেলবেন না। এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে, অবাক হয়ে যাবেন। তো আজকের রেসিপিটা আমার বন্ধুদের জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই রেসিপিটা স্কিপ না করে আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি দেখবেন আমি কিভাবে মুড়ি দিয়ে আজকে মিষ্টি তৈরি করব। এটা দেখে বোঝাও যাবে না যে এটা মিষ্টি আমি মুড়ি দিয়ে তৈরি করেছি। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। তো দেখুন, আমি নিয়েছি মুড়ি। তো ঘরে তো সবার মুড়ি থাকেই, তো এই মুড়িটা নিয়ে নেবেন। 1 কাপ মতো মুড়ি নিয়েছি, মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চলে গেলাম গ্যাসের চুলায়, ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়েছিলাম গরুর দুধ। তার মধ্যে গরুর দুধ দিয়েছিলাম 1 কাপ। তারপর দিয়ে দিলাম পাউডার দুধ। আমি 3 চামচ পাউডার দুধ দিয়েছি। তারপর দিয়েছি 1 চামচ চিনি। মিষ্টি খেতে ইচ্ছে করলে এই মিষ্টিগুলো তৈরি করতে পারেন। আমি কিন্তু অনেকগুলো মিষ্টি রেসিপি দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে মিষ্টির রেসিপিগুলো দেখতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা 1 চিমটে। তারপর আমি এই দুধের মধ্যে মুড়ি গুঁড়ো দিয়ে এটা একটা খুমিরের মতো করে নিয়েছি। তারপর আমি এটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো আমি যেটা মুড়ির গুঁড়ো করে খুমিরের মতো করেছিলাম, ওটা আমি থালার মধ্যে ঢেলে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। আমার অনেকগুলো মিষ্টি রেসিপি দেওয়া আছে, সব বন্ধুদেরকে বলবো যারা এই মিষ্টি খেতে পছন্দ করেন আমার আইডিতে চলে গিয়ে নতুন নতুন মিষ্টি রেসিপিগুলো দেখতে পারেন। আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর মিষ্টি রেসিপি দিয়েছি। আর ভিডিওটি দেখার জন্য আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিজিট করেছেন আমার আইডিতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ডিমের কুসুম। আমি ডিমের সাদা অংশটা দিব না, এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিব। আশা করছি আজকের রেসিপিটা আমার বন্ধুদেরকে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। যখনই নতুন নতুন ভিডিও দিব তখন কিন্তু সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। আর যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে বলবো তারা একটা কমেন্ট দিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের আইডিতে গিয়ে আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারবো। তারপরে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ 2 চামচ। ভালো করে মাখিয়ে নিব। তারপর দিয়ে দিব 2 চামচ ঘি, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ছোট ছোট করে লেচি কেটে তারপর আমি একটা মিষ্টি শেপ দিয়ে দিব। তো আমি গোল গোল করে এভাবে একটা মিষ্টি শেপ দিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, আমি এভাবেই দিয়েছি আজকে। তো দেখুন কত সুন্দর মিষ্টি শেপগুলো দিয়েছি। এখন আমি চলে যাব গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি গরম করতে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু হালকা গরম হলে আমি মিষ্টিগুলো ভালো করে ভেজে নিব। আর তেলটা খুব একটা বেশি গরম করলে হবে না, হালকা গরম করেই মিষ্টিগুলো ভাজতে হবে।
এখন আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। তো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি লাল লাল করে ভেজে নিব উল্টে পাল্টে। আশা করছি আজকের রেসিপি আমার বন্ধুদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো লাল লাল করে আমি এভাবে ভেজে নিয়েছি। অনেক মিষ্টি খেয়েছেন অনেক ধরনের, এখন মুড়ির মিষ্টি খেয়ে দেখুন অনেক সুন্দর টেস্টি। তারপর আমি এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে আমি এটাকে সিরা করে নেব। সেরাটা যখন আমার হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলো এভাবে দিয়ে একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো সব দিয়েছি, একটু ফুটিয়ে নিব। মিষ্টি দেওয়ার পর সেরাটা একটু ফুটিয়ে নিব, তাহলে কিন্তু ভালো মতো করে মিষ্টির ভেতর সেরাগুলো পৌঁছে যাবে। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এখন রেখে দিব, বন্ধ করে দিয়েছি গ্যাস। তো দেখুন আমি আধা ঘন্টা পর এসেছি, কতটা ফুলে ডবল হয়ে গেছে মিষ্টিটা। দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা আপনারা একবার ট্রাই করুন, সবার পছন্দ হবে বাড়িতে। তো আমি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনাদের কেমন লাগলো মিষ্টি রেসিপিটা কমেন্ট করে জানাবেন সব বন্ধুরা। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিষ্টিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে মুড়ি দিয়ে মিষ্টি।
আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।